এই গোলাপ যদি কোনো ব্যক্তি তার প্রিয় মানুষকে দেয়, প্রেয়সীকে দেয়, বা কোনো প্রেয়সী তার প্রেমিককে দেয়, তবে তাদের মধ্যে প্রেম বর্ধন হয়। তাহলে আমি এই পুষ্পটি ভগবানকে অর্পণ করব। এখন আপনি বলবেন নিজের ইন্দ্রিয় কেন? আমরা তো পরিবার পরিজনের ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য করছি। হ্যাঁ, সেটা করছি। আমি যেমনটা বললাম যে স্ত্রী তো সেই ফুল পেয়ে প্রসন্ন হবেই, কিন্তু সেই পুরুষটার বাস্তবিক উদ্দেশ্য কী বলুন তো? কেউ যদি আপনাকে বলে আমি আপনাকে খুব ভালোবাসি, এটা খুবই হাস্যাস্পদ একটা কথা। কেউ আমাকে কেন ভালোবাসবে? কেউ আমাকে ভালোবাসবে না। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। সবাইকে জগন্নাথের ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সবার প্রথমেই বলি, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমরা এই চ্যানেলে জগন্নাথের বা আমার প্রভুর, আমার জগন্নাথের নিত্য সেবামূলক ভিডিও পোস্ট করি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক শেয়ার করে পাশে থাকবেন এরকম ভিডিও দেখার জন্য। চলুন আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে 12:30 মতো বাজে। তো খুব সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, কেননা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এখান থেকে এই সময় থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন মা জগন্নাথের জন্য ভোগ রন্ধন করছে, কিছুক্ষণ পর জগন্নাথের ভোগ লাগবে। আর বাগান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আপনারা যারা আমাদের চ্যানেলে অনেক আগে থেকে যুক্ত তারা জানবেন যে আমি কিন্তু এর আগে বেশিরভাগ ভিডিওই বাগান থেকে শুরু করতাম। আমার বেশ ভালো লাগে বাগান থেকে ভিডিও স্টার্ট করতে। বেশ আলো থাকে, রোদ থাকে, তো তার জন্য আমার বাগান থেকে ভিডিওটা শুরু করি। দাঁড়ান, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই ফুলটাকে দেখতে পেলাম। দেখুন, একটা গোলাপ ফুল হয়ে আছে। এই গাছটাতে এখন তো সেভাবে ফুল হয়ই না। হয়ে গেল ওই যে। তো এই গাছটাতে তো এখন সেভাবে ফুল হয়ই না, বলতে গেলে মাসে একটা এরকম হয় আর কি। তো এখন আমার চোখে পড়লো, দাঁড়ান এই ফুলটা তুলে নিই জগন্নাথের জন্য। দেখুন, এই যে তুলে আনলাম ফুলটা। খুব সুন্দর রঙটা। আর এটা এখন জগন্নাথের চরণে অর্পিত হবে। আর এই রঙের ফুলগুলো বেশ সুন্দর লাগে দেখতে, গোলাপের মধ্যে এই রঙটা আমার খুব ভালো লাগে। তো এই যে এই গাছটাতে কি বলুন তো, নানা রঙের গোলাপ হয়। আপনারা এই রঙটা এখন দেখতে পাচ্ছেন। এর আগেও আমি জগন্নাথকে যখন গোলাপ নিবেদন করেছি, তার ভিডিও করেছি, তখনও আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করেছি। সেই গোলাপের রঙগুলো আবার আলাদা আলাদা। তখন কি বলুন তো, গোলাপের রঙগুলো কীরকম, হয়তো মাঝে একটু সাদা আর সাইডের পাপড়িগুলো গোলাপি রঙের। আবার কোনো গোলাপ আছে পুরোটাই একদম হালকা পিঙ্ক কালারের। কোনো গোলাপ আছে 3 কালারের, মাঝের কিছুটা পাপড়ি সাদা হবে, এখান থেকে হালকা পিঙ্ক হবে, আর আবার নিচের পাপড়িগুলো একদম কালচে রানি কালারের হবে। তো নানা রকমের গোলাপ হয় এরকম এই গাছটা। আমি তো এরকম গাছ প্রথম দেখছি। বেশ ভালো, কিন্তু যদি প্রতিদিনই একটা, বা প্রতিদিন নয় 2-3 দিন পর পরও যদি গোলাপ হতো তাহলে ভালো হতো। এই দেখুন, সেই কবে গোলাপ হয়েছিল, আবার আজ হলো, তাও একটা হলো। আবার কবে হবে কি জানো। গাছটা এখন আর কি হয়তো অনেক বয়স হয়ে গেছে গাছটার, তাই এখন ফলন কমে গেছে। যাই হোক, চলুন, মা একটু আগে এসে ডেকে গেল, জগন্নাথের ভোগ হয়ে গেছে। আমি যাই এখন, জগন্নাথের ভোগ নিবেদন হোক, তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা, চলুন।
অনেকে বলেন ভগবানকে প্রেম করব কেমন করে, ভগবানকে প্রসন্ন করব কেমন করে, ভগবানের সেবা করব কেমন করে। তো কিছুই নয়, কোনো কঠিন বিষয়ই নয়। যা কিছু আপনি সুন্দর দেখবেন, যেটা আপনার মনে খুব পছন্দ হবে, যেটা আপনার মনে ভালো লাগবে, সেই জিনিসটা আপনি ভগবানকে নিবেদন করবেন। অর্থাৎ যেই বস্তুটি বা যেই জিনিসটিকে আপনি আগে জাগতিক দৃষ্টি দিয়ে দেখবেন, যেটা আমার যদি পরিবার পরিজন হতো তাহলে তার জন্য এই জিনিসটা সুখকর হতো কি না, বা তাকে এই জিনিসটা দিলে সে প্রসন্ন হতো কি না। যেমন ধরুন এই গোলাপ যদি কোনো ব্যক্তি তার প্রিয় মানুষকে দেয়, প্রেয়সীকে দেয়, বা কোনো প্রেয়সী তার প্রেমিককে দেয়, তবে তাদের মধ্যে প্রেম বর্ধন হয়। প্রেয়সীকে দিলে প্রেয়সী খুশি হয়, কোনো স্বামী তার স্ত্রীকে দিলে তার স্ত্রী প্রসন্ন হয়। তো ঠিক সেইভাবে তখন আপনি চিন্তা করবেন যে তাহলে আমি এই পুষ্পটি ভগবানকে অর্পণ করব। এটাই হলো প্রেম, বেশি কিছুই নয়, তেমন কিছুই নয়। একটি পুষ্প দিয়েই আমি বলছি, একটি পুষ্প নিজের প্রিয়জনকে প্রিয়জন বলতে তো ভগবানই আমাদের প্রিয়জন, কিন্তু আমি জাগতিক দৃষ্টিতে যদি প্রিয়জন হয় সেটা হলো কোনো ব্যক্তি বিশেষ। তো একটি ফুল যদি আমি কোনো ব্যক্তিকে দিই, সে প্রসন্ন হবে, এটা হলো কাম। কিন্তু সেই পুষ্পই যদি আমি চন্দন চর্চিত করে ভগবানের শ্রীচরণে অর্পণ করি, তবে সেটাই প্রেম। মানে এর চেয়ে সহজ উদাহরণ আর হয়তো কিছুই হতে পারে না। এই উদাহরণটা বাবা আমায় কিছুদিন আগে বলেছিলেন, আমি আপনাদের বললাম। চলুন এখন ভোগ নিবেদন করে ফেলি। তো আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর এখানে এখন বাগানে এসে একটু হাঁটাহাঁটি করছি রোদে, আর তার সাথে একটু মন্ত্রস্মরণও করছি। তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন পুরোটা, আশা করছি আপনাদের ভালো লাগছে। তো যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তখন মহাপ্রভু বলেছেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমনম। খুব সুন্দর শ্লোক, এবং মহাপ্রভু এত সহজভাবে আমাদেরকে এই কাম আর প্রেম এই দুটো বুঝিয়ে দিয়েছেন। মানে একটা গোটা লাইনের মধ্যে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি। কি বললেন মহাপ্রভু? যখন আমরা নিজের ইন্দ্রিয়ের তৃপ্তির ইচ্ছা করি, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যখন আমরা কোনো কিছু করি, নিজের ইন্দ্রিয়কে প্রসন্ন করার জন্য যখন কোনো কিছু করি, তখনই সেটা হলো কাম। এখন আপনি বলবেন নিজের ইন্দ্রিয় কেন, আমরা তো পরিবার পরিজনের ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য করছি। হ্যাঁ, সেটা করছি। আমি যেমনটা বললাম যে একটা ফুল আমি আমার কোনো স্বামী তার স্ত্রীকে এনে দিচ্ছে, তো সে তার স্ত্রীকে প্রসন্ন করার জন্য করছে। কিন্তু যদি আমরা বাস্তবিক মূল্যায়ন করি, স্ত্রী তো সেই ফুল পেয়ে প্রসন্ন হবেই, কিন্তু সেই পুরুষটার বাস্তবিক উদ্দেশ্য কি বলুন তো? এই সংসারে কেউ আপনাকে নিঃস্বার্থভাবে প্রেম করবে না, কেউ ভালোবাসবে না। আপনার স্বামী যখন আপনাকে ফুল দিয়েছে, অতএব আপনার স্বামীও আপনার থেকে এটা এক্সপেক্ট করছে যে আপনিও তার সেবা আত্তি ভালো করে করবেন। এবং দেখবেন আপনি এটা টেস্ট করে, আপনার স্বামী যখন আপনাকে বা আপনার স্ত্রী আপনাকে কোনো উপহার দিল, তারপরে আপনি তার কথা মতো চলবেন না কিছুদিন, তখন দেখবেন তার ব্যবহার কী হয়। তখনই বুঝতে পারবেন যে সে ভালোবাসার জন্য এটা করেছিল নাকি নিজের স্বার্থের জন্য। এই সংসারে প্রত্যেকে নিজের স্বার্থ বোঝে। কেউ যদি নিজের সন্তান মানুষ করছে, সেটাও নিজের স্বার্থের জন্য। কেউ যদি বিবাহ করছে, সেটাও নিজের স্বার্থের জন্য। কেউ যদি কোনো কাজ করছে, সেটাও নিজের স্বার্থের জন্য। তাই মহাপ্রভু বললেন, নিজের ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা করাকেই বলা হয় কাম, এবং ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা জাগলে সেটা হলো প্রেম। ভগবানকে প্রসন্ন করার জন্য কোনো কিছু করাকে বলা হয় প্রেম। একদম সোজা কথা। অনেকে বলে প্রেম কি, আমি তো তোমাকে, অনেকে বলে না আমি তোকে প্রেম করি, ও আমার প্রেমিক, আমার হ্যান তেন অনেক কিছু বলে। তো এগুলো শুনতে ভীষণ হাসি পায়, কেননা রক্ত মাংসের এই শরীরকে কেউ কখনো ভালোবাসতে পারে না। এটা যেটা সত্যি কথা, আমাদের এই শরীর রক্ত মাংস দিয়ে গঠিত। কেউ যদি আপনাকে বলে আমি আপনাকে খুব ভালোবাসি, এটা খুবই হাস্যাস্পদ একটা কথা।
কেউ আমাকে কেন ভালোবাসবে? কেউ আমাকে ভালোবাসবে না। সে নিজেকে নিজে ভালোবাসে। সে হয়তো আমার মধ্যে এমন কিছু দেখেছে যেটা তার কোনো বেনিফিট আছে, মানে তার কোনো কাজে লাগবে, তার জন্য সে আমাকে এই প্রপোজালটা দিচ্ছে, যাতে আমি তার মনে যেই বাসনাই আছে না কেন আমি জানি না, সেটা পূর্ণ করি, তাতে সে স্যাটিসফাইড হবে। এবং যখন সে ফুললি স্যাটিসফাইড হয়ে যাবে, কোথায় চলে যাবে প্রেম, কোথায় উড়ে যাবে? এখন তো দেখতেই পাচ্ছেন আপনারা, টিভি নিউজেও দেখতে পাচ্ছেন, নানা জায়গায়ও দেখতে পাচ্ছেন যে এ ওকে ছেড়ে দিচ্ছে, এ ওকে ডিভোর্স করে দিচ্ছে। এগুলো তো সমস্ত কিছু হচ্ছে। তো কেন হচ্ছে এগুলো? প্রেম থাকলে এগুলো হতো? প্রেম থাকলে কখনো কেউ কাউকে ছেড়ে যেত না। এগুলো নিজের ইন্দ্রিয় তৃপ্তি। যখন তৃপ্তি হয়ে গেল, এখন ব্যাস ডিলিট, এই পর্বটা ডিলিট, নতুন এগিয়ে যায় জীবনে। এগোতে হয় না, এগিয়ে যাচ্ছে এটা। তো যাই হোক, এগুলো আলোচনার বিষয় নয়। যেটা আলোচনা করছিলাম, ভগবানের ইন্দ্রিয়কে তৃপ্ত করতে চেষ্টা করুন। এই সংসারের মানুষকে খুশি করতে চেষ্টা করবেন, ঠকবেন, বারবার ঠকতে হবে, কিন্তু ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করুন। ভগবানের জন্য সামান্য একটা কিছু যদি আপনার মনে করার ইচ্ছাও জাগে, বলছি না যে করলেন আপনি, মনে করুন আপনার ভগবানকে কিছু দেওয়ার ইচ্ছে জাগলো, সামান্য একটি ইচ্ছেতেই ভগবান এত প্রসন্ন হয়ে যান, ভগবান এত আনন্দিত হন, ভগবান মানে কি বলবো, একদম ঝরঝর করে আপনার ওপর কৃপা বর্ষণ করবেন। সেটা একমাত্র সেই বুঝতে পারবে যে এরকম করেছে, যে ভগবানের জন্য কিছু করার চেষ্টা করেছে। আর যারা সংসারকে কিছু দিয়ে যাচ্ছে, তারা এই সমস্ত বিষয় বুঝবে না। তারা তো এটাই মনে করবে ভগবান, তারা বড় বড় অনেক কথা বলবে, ভগবানকে কি কিছু দেওয়ার প্রয়োজন আছে? ভগবানের কাছে তো সব কিছুই আছে। হ্যাঁ, মানলাম ভগবানই আমাদেরকে সব কিছু প্রদান করছেন, ভগবানই বিশ্ব পালনকর্তা, কিন্তু আমাদের ভগবান ভাবগ্রাহী জনার্দনও বটে। আমাদের ভাব আমরা ভগবানকে নিবেদন করি। আমাদের মনে কি ভাব জাগছে? এই যেমন আমি ভগবানের জন্য একটু ফল, ভালো বাজার থেকে ফল নিয়ে আসলাম, এনে ভগবানকে সেটা অর্পণ করলাম। ভগবান কিন্তু ফলের ভুখা নয়, ভগবান আমাদের ওই দুটো ফলের ভুখা নয়, ভগবান আমাদের প্রেম ভাবের ভুখা। ভগবান ওই দুটো ফল চাচ্ছেন না যে আমরা তাকে ফল দিই, তার অভাব নেই কোনো, সমস্ত ব্রহ্মাণ্ড তার, যত গাছপালা ফল সব ভগবানের। ভগবান চাইলে সেখান থেকে তুলে খেতেই পারেন, কিন্তু ভগবান আমাদের ভাবের তিনি ভুখা। তিনি দেখবেন যে আমাদের অন্তরে কতটা ভাবছে, আমরা তাকে কতটা ভাব দিয়ে সেবা দিতে পারছি। ভগবানকে ভাব দিয়ে সেবা দেওয়ার প্রয়োজন, তাহলেই ভগবানকে আমরা সাক্ষাৎ অনুভব করতে পারব। অনেকে বলে ভগবান কোথায় আছে, ভগবানকে দেখতে পাচ্ছি না। ভগবান দেখার বিষয় নয়, ভগবান অনুভবের বিষয়। তো অনুভব করার চেষ্টা করতে হবে। কখন অনুভব করতে পারবো? যখন ধীরে ধীরে সেবার মধ্যে প্রবেশ করব, সৎসঙ্গ করব, সাধু বাণী শুনবো এবং সেই অনুসারে চলবো। তখন এক এক করে আমরা নিয়ম নয়, এক এক করে আমরা ভগবানের সেবার বিধি শিখব এবং সেইভাবে ভগবানকে সেবা করব, ভাব দিয়ে সেবা করব। তখনই ভগবানকে অনুভব করা সম্ভব। চলুন, এখন জগন্নাথের সেবা হয়ে গেছে, যাই এখন ঘরে। আপনাদের সাথে একটু আলোচনা করলাম। জানি তো কিছুই নয়, সামান্য পথিক বলতে পারেন, ভক্তও হতে পারিনি, ভক্তিতে চলার পথে অগ্রগামী, ভক্ত হওয়ার পথে অগ্রগামী, ভক্তের দাসানুদাস আমি। তো তার মধ্যেও দেখুন আমি চলে আসে। আমিত্বভাব আমাদের যেতে চায় না। আমিত্বভাব যতদিন না যাবে ভগবানকে পাওয়া ততদিন সম্ভব নয়। ভগবানের নিতান্তই ক্ষুদ্র দাস, তুচ্ছ সেবক আমরা। ভগবান, চলুন যাই হোক, মহাপ্রসাদকে যায়। আজকের মহাপ্রসাদ দর্শন করুন জগন্নাথের। আজকের প্রসাদে ছিল অন্ন, এখানে ছিম মাখা, মানে ছিম সেদ্ধ মাখা, এখানে বড়ি, আলু, বেগুন দিয়ে রসা, তারপর এখানে কাঁচকলা আলু রসা, আর এখানে চাটনি ছিল, জলপাইয়ের চাটনি ছিল আজকে। তো আজকের প্রসাদ দর্শন করুন। রাধে রাধে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করছি, প্রতিদিন 3টে ভ্লগ হলেও দেওয়া, 3 দিন ধরে তো দিচ্ছি। আশা করি এর পরের দিনগুলোতেও দিতে পারবো, ছোট করে হলেও দেওয়ার চেষ্টা করব। আর এর আগের 2টো ভ্লগ যদি আপনারা না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে আপনারা সেখান থেকে 2টো ভ্লগ দেখবেন। খুবই ভালো হয়েছে 2টো ভ্লগ, একাদশীর আর দ্বাদশীর ভ্লগ, আজকে ত্রয়োদশী।
চলুন এখন এখানে ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওটি লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। রাধে রাধে।